আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, গণিত, ডগরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা রাখি মহান সৃষ্টিকর্তার রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তবে তোমাদের সাথে দেখা হয় না বললে মনটা খুব খারাপ। আশা করি তোমরা এই করোনা মহামারীর সময় সবাই ঘরেই অবস্থান করতেছো। তো আজ আমি তোমাদের নিকট ক্লাসের মাধ্যমে দশম শ্রেণীর দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের অঙ্কগুলোর উপর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবে। তাহলে কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আসছি সেটি হচ্ছে একটি গাছ এবি, অর্থাৎ একটি গাছ, এটা ধরে নেওয়া হয়েছে। একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই উদ্দীপকের অনুসারে যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে সেটা হচ্ছে ক নাম্বার tan 2c এর মান নির্ণয় করো। খ নাম্বার দেখাও যে BO ডিভাইডেড বাই BC প্লাস CO ডিভাইডেড BC হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন সি ডিভাইডেড 1 মাইনাস সাইন সি। আর গ নম্বর প্রশ্ন গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রচলিত একটি সৃজনশীল প্রশ্ন, তোমরা এর আগেও অনেকে ক্লাসে যখন ক্লাস চলতেছিল তখন এর সমাধান দেখেছো, এই ধরনের সৃজনশীলের। তো এই প্রশ্নটার সমাধান এখন আমরা করব। দেখো, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটার ক্ষেত্রে এখানে চাওয়া হয়েছে যে tan 2c এর মান নির্ণয় করো। তাহলে tan 2c, এখানে সি কোণের পরিমাণটা জানা থাকলে কিন্তু এই মানটা বের করা যাবে খুব সহজ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে কোণ সি মানে হচ্ছে হলো 30 ডিগ্রি। তাহলে আমরা এবার আসি tan 2c সমান কত হয়। তাহলে tan 2c তাহলে ইকুয়াল টু tan 2 ইন্টু 30 ডিগ্রি। এখানে সি এর মান 30 ডিগ্রি বসানো হয়েছে, তাহলে এটা গুণ করার ফলে হয় tan 60 ডিগ্রি। তাহলে আমরা এখন কি সবাই জানি tan 60 ডিগ্রি মান কত? হ্যাঁ, tan 60 ডিগ্রি মান হচ্ছে হলো √3। তাহলে এটাই হচ্ছে এটার আনসার। বুঝতে পারছো তোমরা সবাই? কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আর তারপর এটার আমরা খ নম্বর প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব। খ নম্বর প্রশ্নটার জন্য অবশ্যই আমাদের চিত্রের দরকার হবে। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করব। আচ্ছা, প্রথমে এখানে দেওয়া আছে একটি গাছ এবি, অর্থাৎ এবি হচ্ছে গাছ। আমরা একটা অঙ্কন করলাম আনুপাতিক চিত্র, অবশ্যই আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে, অঙ্কন করবো আমরা। এবি একটি গাছ আমরা ধরে নিলাম। তো এই গাছটার এখানে উ হচ্ছে একটি বিন্দু। এই উ বিন্দুতে গাছটা নিচের দিকে ভেঙে পড়েছে, ঝড়ে ভেঙে পড়েছে। এটা ভূমির সাথে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন এখানে আমরা যদি কিছু একটা অংশ, আবার দেখো এখানে বলা আছে যে গাছটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে অবশ্যই এখানে বিসি মানে হচ্ছে হলো 10√3 মিটার। আচ্ছা, বিসি এটা ভূমির সাথে, বিসি হচ্ছে ভূমি, তাহলে ভূমির সাথে 10√3, ভূমি থেকে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে হলো 10√3 মিটার। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, এটা আমরা ধরে নিলাম। আর দণ্ডায়মান অংশ অর্থাৎ বিও, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এই অংশটাকে আমরা ধরে নিলাম x মিটার। আর ভাঙা অংশ, এখানে ভাঙা অংশ এ ও এবং ও সি এই দুটো কিন্তু সমান। এই ও এ অংশটা ভেঙে ও সিতে রূপান্তর হয়েছে।
তাহলে এই উ এর এ বি থেকে যদি আমরা বি ও অংশটা বাদ দেই তাহলে কিন্তু উ এ অংশটা থাকে, অর্থাৎ উ এ আর ও সি দুটো সমান। ও সি তাহলে কি হবে, সম্পূর্ণ গাছ থেকে দণ্ডায়মান অংশটা বাদ, অর্থাৎ এইচ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখন আমরা এইখানে দেখবো যে লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে, মানে চিত্র বর্ণনাটা আরেকবার আমরা দেখি। মনে করি চিত্রে এখানে এবি হচ্ছে এইচ মিটার, যে বর্ণনাটা লিখতে হয়, ওবি হচ্ছে এক্স মিটার, ও সি মানে এইচ মাইনাস এক্স মিটার, এখানে ভূমি বিসি, বিসি হচ্ছে 10√3 মিটার, তারপর কোণ সি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো লেফট হ্যান্ড সাইড এখন আমরা এখানে দেখব বিও ডিভাইডেড বাই বিসি। এটা বিও ডিভাইডেড বাই বিসি, এই ভিউটা ত্রিভুজের কি, এখানে লম্ব ভূমি ত্রিভুজের মধ্যে কোনটা, বিসি কোনটা, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের একটু প্রমাণের ডান পাশের অংশটা দেখতে হবে। ডান পাশের অংশ এখানে কি আছে, 1 প্লাস সাইন সি, তার মানে এটাকে আমরা সি কোণের সাপেক্ষে বিবেচনা করব সবসময়। তাহলে সি কোণের সাপেক্ষে এই ওবিসি ত্রিভুজের ওবি হচ্ছে হলো লম্ব, বিসি হচ্ছে হলো ভূমি। তাহলে বিও বা ওবি যাই বলো, বিও হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এটা সূত্র কি তোমরা কি জানো, বলতে পারো কেউ? লম্ব বাই ভূমির সূত্র কি? দেখো মনিটরের বাম পাশে ডান পাশে লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা, এই সূত্রটা আমরা আগে মুখস্থ করেছি। ডান পাশে এখানে আমি দিয়ে দিলাম, লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে tan। তাহলে বিইউ ডিভাইডেড বাই বিসি, এটার পরিবর্তে আমরা tan বসাতে পারি, আর এখানে থিটা কোণ, এটার পরিবর্তে হবে তাহলে সি কোণ, অর্থাৎ এটার পরিবর্তে আমরা বসাতে পারি tan সি। আবার সিও ডিভাইডেড বাই বিসি, এখানে সি হচ্ছে ত্রিভুজের অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি এটা কি, এটা আমরা জানি হলো সেক থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ উসি সিও ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু সেক সি, এটা আমরা লিখতে পারি। তো এটা লিখলাম আমরা tan সি প্লাস সেক সি হোল স্কোয়ার, স্কোয়ারটা বাইরে এমনিতে আছে। তারপর আমরা আবার একটু চেঞ্জ করব, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ডান পাশের সাইন নিয়ে আসতে হবে। ডান পাশে যে প্রমাণের সাইন এসেছে, তাহলে এই সাইনটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan এর সূত্র সাইন বাই কস। তাহলে এখানে সি কোণ আছে, তাহলে আমাদের কি হবে, সাইন সি ডিভাইডেড বাই কস সি, তারপর মাস্টার প্লাস প্লাস আর সেক মানে কি 1 বাই কস, তাহলে 1 বাই কস সি। তারপর আমরা লসাগু করলাম কস সি, আর কস সি এর লসাগু হচ্ছে কস সি। তাহলে এখানে আসে কস সি দ্বারা কস সি কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইন সি কে গুণ করলে সাইন সি, প্লাস মাঝখানে প্লাস আছে, এখানে প্লাস দেওয়া হলো, কস সি দ্বারা কস সি কে ভাগ করলে 1, আবার 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হয়। তাহলে বাইরে স্কোয়ার আছে, এইটাকে আমরা একটু সাজে নিলাম, 1টাকে সামনে নিলাম, সাইন সিটাকে পিছনে, আর স্কোয়ারটা আমরা যার উপর দিয়ে দিলাম। তাহলে 1 প্লাস সাইন সি এটার হোল স্কোয়ার হয়, আর কস কি স্কোয়ার দিলে হয় কস স্কোয়ার। এখন আমরা আবার একটা সূত্র আমরা জানি, কস স্কোয়ার। ডান পাশে দেখো কস স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, কস স্কোয়ার সি। এটার পরিবর্তে অবশ্যই আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার সি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন এটাকে যদি আমরা 1 প্লাস সাইন সি, এটা স্কোয়ার আছে, এটাকে আমরা দুইটা গুণ অবস্থায় রাখলাম আমরা বাদ দেওয়ার সুবিধার জন্য, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার সি, 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হয়, এখানে এ মানে হচ্ছে 1, বি আমরা সাইনকে ধরবো, তাহলে কি হয় 1 প্লাস সাইন সি ইন্টু 1 মাইনাস সাইন সি। হর ও লব থেকে 1 প্লাস সাইন সি একটা বাদ যায়, উপর থেকে হর থেকে লব থেকে একটা 1 প্লাস সাইন সি বাদ, আর হর থেকে 1 প্লাস সাইন সি বাদ, তাহলে থাকতেছে 1 প্লাস সাইন সি ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন সি। এইটাই কিন্তু আমাদের ডান পক্ষে চাইছে প্রমাণ দেখাতে বলছে।
তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো। আচ্ছা, এটা আমি অনেক স্পিডে বলতেছি, ভিডিওটা বড় হয়ে যায় এই কারণে। তোমরা যখন দেখবে অবশ্যই এটাকে থামিয়ে থামিয়ে দেখে বুঝে বুঝে অঙ্কটা সমাধানটা দেখে নিব। আচ্ছা, তারপর এখন আমরা গ নাম্বারের সমাধান করব। গ নাম্বার, তাহলে গ নাম্বারটার জন্য আমাদের সেই খ নাম্বারের যে চিত্রটা আমরা অঙ্কন করছি ওই চিত্রটাই আমাদের লাগবে। দেখো, ক্ষয়ের চিত্র ডান পাশের চিত্রটা দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে ক্ষয়ের চিত্র, এখানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজটা হচ্ছে বি ও সি। তাহলে আমরা আগে বলছি এখানে সিকোণের সাপেক্ষে আমরা চিন্তা করব। তাহলে সিকোণের সাপেক্ষে চিন্তা করলে দেখো বি ও আমরা এখানে যদি সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য বের করতে চাই, অর্থাৎ এইচ এর মানটা যদি আমরা বের করতে যাই, আমাদের প্রথমে দণ্ডায়মান অংশের মানটা বের করে নিতে হবে। তো দণ্ডায়মান অংশের মানটা বের করে নিলে আমরা পরবর্তীতে এস এর মানটা এখান থেকে বের করতে পারবো। এক্স এর মানটা বসিয়ে, দণ্ডায়মান অংশ মানে হচ্ছে এক্স এর মান, তো এক্স এর মানটা আমরা বসিয়ে এস এর মানটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের টার্গেট হলো দণ্ডায়মান অংশ অর্থাৎ বি ও এই অংশের দৈর্ঘ্যটা বের করে নেওয়া। সেই ক্ষেত্রে এক্স এর মানটা আমরা বের করে নিই। তাহলে এক্সটা আছে আমাদের বি ও বাহুতে, আর আমাদের জানা আছে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বি ও হচ্ছে লম্ব, বিসি হচ্ছে হলো এখানে ভূমি, এটা সিকোণের সাপেক্ষে অবশ্যই। তাহলে লম্ব বাই ভূমি, আমরা খ নাম্বারে আমরা সূত্রটা দেখেছি, লম্ব বাই ভূমির সূত্রটা হচ্ছে tan। তাহলে এখানে সিকোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে বিও ডিভাইডেড বাই বিসি। তাহলে তারপর আমরা tan 30 ডিগ্রি মান কত সেটা কি আমরা জানি? হ্যাঁ, অবশ্যই আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমি বাম পাশে tan 30 ডিগ্রি পরিবর্তে 1/√3 বসালাম, আর ডান পাশে বিও মানে হচ্ছে এক্সটা বসালাম, বিসি মানে হচ্ছে tan√3 সেটা বসালাম। তো ক্যালকুলেশন করি আমরা, কোনাগুনি গুণ বার গুণন আমরা বলি। তাহলে কি হয়, √3x ইকুয়াল টু tan√3। উভয় পক্ষ থেকে আমরা √3 বাদ দিতে পারি, বাদ দিলে কি থাকে, x ইকুয়াল টু 10। তাহলে x এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। তো এখন আমরা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য যদি বের করতে যাই, তাহলে আমাদের যেখানে এইচ আছে, এইচ মানে তো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এইচ আছে এরকম একটা বাহুর সাথে আমরা চিন্তা করব। দেখো, সেটা হচ্ছে উসি বাহু। তাহলে উসি বাহুটা এখানে হচ্ছে ত্রিভুজের অতিভুজ, আর ওসি হচ্ছে ত্রিভুজের অতিভুজ, আর বিসি হচ্ছে এখানে ভূমি। তাহলে সূত্রটা কি সবার মনে আছে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে অতিভুজ বাই ভূমি, এটা ভূমি বাই অতিভুজ আমরা নিব, তাহলে আমাদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে হয় cos, আর অতিভুজ বাই ভূমি যদি নেই তাহলে হবে sec। তাহলে ভূমি, এখানে ভূমি হচ্ছে বিসি, অতিভুজটা হচ্ছে ওসি, বা তাহলে ভূমি বাই অতিভুজ আমরা সূত্রটা জানি cos, ভূমি বাই অতিভুজ cos। তাহলে cos সিকোণের সাপেক্ষে চিন্তা করব, তাহলে cos 30 ডিগ্রি, যে কোনো সিকোণে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মানে হবে তাহলে কি, ভূমি বাই অতিভুজ বিসি ডিভাইডেড বাই ওসি, ওসিটা হচ্ছে এখানে ভূমি। তাহলে এখন আমরা মানগুলো বসাই। cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তাহলে মান বসালাম cos 30 ডিগ্রি √3/2, আর এখানে বিসি মানে হচ্ছে h মাইনাস এক্স, আর ওসি মানে হচ্ছে এখানে tan√3, ওই মানগুলো বসালাম। তাহলে এখন এইচ পরে আমরা এখানে x এর মান কিন্তু আমরা পাইছি আগে, x ইকুয়াল টু 10 আমরা পাইছি। তাহলে x এর মানটা বসে দিলাম, h মাইনাস 10 হয়, এখানে x এর মানটা বসালে h মাইনাস 10। আচ্ছা, তারপর আমরা যদি এটা কোনাগুনি গুণ করি, তাহলে 2 দ্বারা h মাইনাস 10 কে গুণ করলে হয় 2h মাইনাস 20, আর এখানে কি হয় 10√3, আর √3 গুণ করলে হয় √3² মানে কত 3, তাহলে 10 × 3। তাহলে এটা আমরা পরবর্তীতে গুণ করলে কি আসতেছে, 2h মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 30। আচ্ছা, তারপর আমরা একটু ক্যালকুলেশন করে নেই পক্ষান্তর করে। তাহলে 2h ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস 20 ইকুয়াল টু কত হয় 50।
তাহলে এইচ মানে কত 50/2 মানে 25, আর এইচটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, এইচটা তো ধরা হয়েছিল সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তাহলে তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এখন পাওয়া গেল। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা কত পেলাম এখানে 25। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমার কথা বলার স্পিড অনেক বেশি। তোমরা ভিডিওটা অবশ্যই একটু থামে থামে দেখে দেখে তারপর কমেন্ট করে জানাবা কোথায় কি কার কোথায় কি সমস্যা হচ্ছে, জানালে আমি আবার তোমাদের ওইটার উত্তর দেব। আচ্ছা।